অবশেষে সেই ভাইরাল স্মার্টফোন মেইজু লাকি 08 এই স্মার্টফোনটা বাংলাদেশে পুরো বুম এরকম একটা অবস্থা। কারণ এই স্মার্টফোনটা মোটামুটি 22-23-24 হাজার টাকার মধ্যে বেশ দারুণ স্পেক দিচ্ছিল, যেখানে আমরা দেখতে পাই স্ন্যাপড্রাগনের এসওসি রয়েছে, স্ন্যাপড্রাগন 7S Gen 2, তারপর অ্যামোলেড প্যানেল আছে, এলটিপিও প্যানেল যেটা রেজলিউশনও অনেক হাই এবং চিন বেজেল সুপার ন্যারো, ক্যামেরা বলেন ব্যাটারি বলেন সব কিছু মিলে কমপ্লিট একটা প্যাকেজ, যে কারণে বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বেশি জনপ্রিয়তায় রয়েছে, এরকম প্রাইস সেগমেন্টে সবচাইতে বেশি জনপ্রিয়তায় রয়েছে এই ডিভাইসটা। তো এটার একটা ফার্স্ট ইমপ্রেশন তো আপনারা পেয়েছিলেন, রাইট? তো বলছিলাম যে এটা বেশ কিছুদিন ব্যবহার করেই না হয় আপনাদের সাথে শেয়ার করব। 1 মাস হয়ে গেছে এই ফোন আমাদের কাছে রয়েছে এবং আমাদের ফোনটা আমার মা উনি পার্সোনালি নিজে ব্যবহার করেন। বেশ কিছু বিষয় আছে যেগুলো খুবই ভালো পেয়েছি, কিছু জায়গা আছে যেগুলোতে আমার কাছে ইস্যু মনে হয়েছে এবং অলরেডি আমার ওই ভিডিও দেখার পর আপনারা অনেকেই হয়তো কিনে ফোন ব্যবহার করছেন, তাদেরও অনেকগুলো কমেন্ট আমরা পেয়েছি। সেই জায়গাগুলো থেকে ছোটোখাটো ইস্যু এবং কারো কারো ভালো লাগার বিষয়গুলো আমরা পেয়েছি। যেমন এখানে কমেন্ট দেখছেন, অনেকে কমেন্ট করছেন যে তার ফোনটা খুব স্মুথলি রান করছে, আবার কারো কাছ থেকে আমরা পেয়েছি টুকটাক কিছু ইস্যুর ব্যাপারে, সেগুলো আলোচনা হবে আজকের ভিডিওতে। যারা এই স্মার্টফোনটা রাইট নাও কেনার চিন্তা ভাবনা করছিলেন, আই থিঙ্ক আপনার পারচেস ডিসিশন মেক করতে এবারে একদম পারফেক্টলি সুবিধা হবে আর কি, এরকম একটা ব্যাপার। এই স্মার্টফোনটা যখন বাংলাদেশে প্রথম আসে, আমি যখন এটার ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও দিই তখন চাইনিজ ভ্যারিয়েন্টের দাম ছিল বোধহয় 22,500 টাকা, আর গ্লোবাল ভ্যারিয়েন্ট এটার দাম ছিল 23,000 সামথিং, 23,000 প্লাস প্লাস বা 24,000-এর মতো। বাট দুঃখের কথা কি বলবো ভাই, এই ফোনের দাম বেড়ে গেছে অনেকটাই। কেউ কেউ এই স্মার্টফোনটা 25,000 টাকায় সেল করে, কেউ 24,500-তে সেল করছে। SMS গ্যাজেটেও দেখলাম ওদের ওয়েবসাইটে রাইট নাও এর দাম রয়েছে 24,500 টাকা। তবে আপনাদের জন্য একটা সুখবর হলো, স্যাম 1000 এই কুপনটা যদি ওদের ওয়েবসাইট আপনারা ব্যবহার করেন তাহলে 1,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। সেক্ষেত্রে স্মার্টফোনের দাম দাঁড়াবে এখন 23,500 টাকা। তো 23,500 টাকা হলে আমি বলবো আমরা ওই সময় যে ভিডিওটা করছিলাম তখনকার সাথে মোটামুটি একটা মিল রাখছে, কারণ গ্লোবালটা তখন আমরা 23,000 প্লাস প্লাসেই পাচ্ছিলাম, রাইট? সো আই থিঙ্ক কিনলে আপনি কুপনটা ব্যবহার করে কিনবেন, 1,000 টাকা ডিসকাউন্ট পাবেন। ভিডিও ডেসক্রিপশনে SMS গ্যাজেটের ইনফরমেশন মেনশন করা আছে। আচ্ছা, এই ফোনের ডিজাইন, বিল্ড ম্যাটেরিয়ালস কি কি আছে সব কিছু আপনারা জানেন, আমরা ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। অ্যাট ফার্স্ট স্মার্টফোনটি ব্যবহার করতে গিয়ে এইটার সাইজ আমাদের কাছে খুব সুন্দর লেগেছে। স্মার্টফোনটার গ্রিপ ভালো ছিল এবং টপ হেভি টাইপের ওই ঝামেলাটা পড়তে হয়নি, যদিও আসলে টপের দিকে একটু ওয়েট বেশি, কিন্তু আপনি এক হাতে নিয়েও খুব সহজে ব্যবহার করতে পারবেন। এরপরে আইপি রেটিংয়ের বিষয়টা, ফোন ব্যবহার করতে গিয়ে পানি টানি লাগলে একটু সমস্যা হতে পারে বা বৃষ্টিতে না ভেজে এই ব্যাপারটা দিয়ে খেয়াল রাখবেন। এইখানে আমি একটু কমতিরই একটা কারণ বলবো, কারণ বর্তমান সময়ের স্মার্টফোনগুলোতে আমরা আইপি রেটিংটা অনেক বেটার দেখি। এইটার ক্ষেত্রে আপনাকে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। নাম্বার 3-তে আছে ডিসপ্লেটা নিয়ে সুপার সন্তুষ্ট। ডিসপ্লেতে আমি কোনো ধরনের ইস্যু আমরা ফেস করিনি, এমনকি আমি বললাম আমার মা ব্যবহার করেন এই ফোন, তিনিও কোনো প্রবলেম পায়নি। ইভেন যারা এই স্মার্টফোনটা কিনে ব্যবহার করছেন তাদের কমেন্টগুলো আমি খেয়াল করেছি, সেখানে ডিসপ্লে জনিত কোনো ইস্যু তো পাইনি, বরং সবাই বলছেন ডিসপ্লেটা সুপার স্মুথ একটা ডিসপ্লে, প্লাস এটার কালার রিপ্রেজেন্টেশন খুবই দুর্দান্ত। অ্যান্ড এই ডিসপ্লেটার যে ইমার্সিভ ভিউ এই প্রাইস সেগমেন্টে কোনো অফিসিয়াল আনঅফিসিয়াল কোনো স্মার্টফোনে দিতে পারছে না। তাছাড়াও এটা রেজুলেশন ফুল এইচডি চাইতেও বেশি, যে কারণে খুবই শার্প, ভিভিড, যে কোনো কিছু দেখতে খুব ভালো লাগে। আর টাচ রেসপন্সও ভালো, আর 120 হার্টজ একদম পারফেক্টলি পুশ করতে পারে। সো ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই। বাট যে সমস্যাটা আমাদেরকে ফেস করতে হয়েছে, ইভেন আপনাকেও হয়তো হবে, ডিসপ্লের প্রোটেকশন গার্ড, অর্থাৎ গ্লাস প্রোটেক্টরটা আপনি পারফেক্টলি হয়তো এই ডিভাইসের জন্য ওইভাবে অ্যাভেলেবেল পাবেন না। একটু খোঁজাখুঁজি করলে অনেক ব্র্যান্ডের অন্য মডেলের গুলো এখানে মিলে যেতে পারে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। ওইভাবেই আমার আম্মুরটাও চালাচ্ছেন। আদারওয়াইজ আপনারা ওই যে প্লাস্টিকের যেটা হয় আর কি, পলি, ওইটা কাটিং করে আপনারা ব্যবহার করতে পারবেন, আই গেস ওটা সম্ভব। এই আর কেসের ব্যাপারটাও সেম, এর বক্সে যে কেসটা রয়েছে ওটার উপরে আপাতত ভরসা রাখলে বেটার। আর খোঁজাখুঁজি করলে হয়তো ঢাকা শহরে আপনারা আস্তে ধীরে পেতে পারেন, যেহেতু স্মার্টফোনটা বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে। হয়তো বা এটার কেস অনেক ব্যবসায়ী চায়না থেকে নিয়ে আসলেও আসতে পারে, আপনারা একটু খোঁজখবর রাখতে পারেন। ক্যামেরাতে আসলে এইখানে আমি একটু কমপ্লেন দিব। আসলে এটার মেইন ক্যামেরাটা 108 মেগাপিক্সেল, এর পাশাপাশি 2 মেগাপিক্সেল একটা শুটার রয়েছে, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। যদি এই স্মার্টফোনটার চাইনিজ ভ্যারিয়েন্টটা চিন্তা করেন, ওটা 22,000 টাকায় পাওয়া যায়, তাহলে এইটার ক্যামেরা নিয়ে আমার কমপ্লেন করার সুযোগ নেই বা আমি করবো না। কিন্তু যখন আমি এই ফোনটা এখন গিয়ে, অনেকেই হয়তো কিনবেন 24,000 বা 25,000 টাকায়, এখন আপনি অফারে কিনছেন সেটা আলাদা বিষয়, 23,500, বাট যদি 24,000 টাকা দাম দাঁড়ায়, তখন আমি ক্যামেরাটা নিয়ে একটু কমপ্লেনের কাতারে রাখবো। বিশেষ করে ক্যামেরাটার প্রপার লাইট না হলে ওর ডিটেলের পরিমাণ বেশ কিছুটা কম, একটু ওভার কন্ট্রাস্টই মনে হয়েছে আমার কাছে আর কি। ওভারঅল ম্যাক্সিমাম ক্লিকেই ব্যাপারটা আমি খেয়াল করছিলাম, লো লাইটেও বেশ ভালো রকমের স্ট্রাগল করে, যদিও 20,000-25,000 টাকার ফোনের সাথে কম্পেয়ারেবল। বাট এই স্মার্টফোনটাতে সব কিছু আমরা একটু বেশি বেশি পাচ্ছি, সেই জায়গা থেকে ক্যামেরা নিয়ে আমার একটু কমপ্লেন
থাকে আর কি। আচ্ছা, ফোনের আসল জায়গা পারফরমেন্স, সেখানে তো আমরা যাবোই, বাট আপনাদের কি খেয়াল আছে আমাদের চ্যানেলে একটা মেগা গিভঅ্যাওয়ে চলছিল, 2টা স্মার্টফোন, একটা ট্যাবলেট, 7টা গ্যাজেটস, এছাড়াও আরও মনে হয় 10টা আপনাদের জন্য ক্যাব, বিভিন্ন রকমের গিফটস রয়েছে। যারা এখনো অংশগ্রহণ করেননি চুপ করে বসে আছেন কেন? আগামী 1 তারিখে আমরা এটার রেজাল্ট দিতে চলছি, আর মাত্র কয়েকদিনের ব্যাপার। যদি অংশগ্রহণ করে না থাকেন আপনার এখনই অংশগ্রহণ করা উচিত। ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমি ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যার মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন কিভাবে আপনি অংশগ্রহণ করবেন। হাতে সময় কিন্তু অল্প। এবার যদি পারফরমেন্সের জায়গাটাতে আসি, এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করবে অ্যান্ড্রয়েড 14-এ, মানে অ্যান্ড্রয়েড 14 ওইটাই স্টিল ওইটাই পাবেন, এটার উপর আপডেট হবে না, শিওর থাকেন। Flyme AI OS এটাতে রান করতেছে। এখন এই ইউআই আপনাদের জন্য একদমই নতুন। এই ইউআইটা একেবারে ক্লিন, সুপার ক্লিন একটা ইউআই। এই ইউআইয়ে আপনি বাগ টাগের দেখা খুবই কম পাবেন, পাওয়ার কথা না, ইভেন আমরা পাইনি, সত্যি বলতে আমরা পাইনি। আমি এটার 12GB র্যামেরটাও ট্রাই করে দেখেছি, এটার 8GB র্যামেরটাও ট্রাই করে দেখেছি। ইভেন আপনার কাছে মনে হবে সুপার ক্লিন একটা স্মার্টফোন ব্যবহার করছেন, যেখানে ব্লোটার এভাবে নেই, সুপার ক্লিন। প্লাস ফটোজের জন্য ইভেন ওরা ব্যবহার করতেছে গুগলের ফটোস। বাট যেটা হয় বর্তমান সময়ের স্মার্টফোনগুলো অনেক বেশি কাস্টমাইজেবল, অনেক বেশি হাঙ্কি পাঙ্কি থাকে, ওগুলোর সাথে যদি ইস্টু হন এটাকে আপনার খুব বেশি ফ্ল্যাট লাগতে পারে। কিন্তু এটার ইউআই জাস্ট স্মুথ অ্যান্ড প্রয়োজনীয় ফিচার্সগুলো আছে, নেই যে তা নয়। কিন্তু এই যে অ্যান্ড্রয়েড 14 এবং গুগল প্লের সার্ভিসের যে ব্যাপারটা, এই জিনিসগুলো কিন্তু আপডেটেড না। এর ফলে যেটা হবে, ইন ফিউচারে আপনি বেশ কিছু অ্যাপের ক্ষেত্রে দেখবেন যে গুগল প্লের আপডেটেড ভার্সন চাচ্ছে বা ও রিসেন্ট টাইমের অ্যান্ড্রয়েড চাচ্ছে, তখন কি আপনি কিছুটা প্রবলেম ফেস করবেন। যেমন আমরা দেখলাম একজন কমেন্ট করছিলেন, উনি ChatGPT ব্যবহার করতে গিয়ে উনি যখন ক্লোন করে ব্যবহার করতে যাচ্ছিল তখন কিন্তু ওটা হচ্ছিল না, গুগল প্লের সার্ভিস বলছিল আপডেট করতে, বাট সেটা আপডেট নিচ্ছিল না, কারণ এই স্মার্টফোনটাতে আর আপডেট আসবে না। আবার একই সাথে আপনারা অনেকেই রয়েছেন যারা এই মুহূর্তে দাঁড়িয়েও আরও পুরাতন অ্যান্ড্রয়েডে রান করছে এমন স্মার্টফোনে ব্যবহার করেন, কি করেন না? আছেন অনেকেই। তো 14 দিয়ে আপনি চাইলে ইজিলি ব্যবহার করতে পারবেন। কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে হয়তো এরকম একটু ইস্যুতে পড়তে পারেন, কিংবা আফটার 2 ইয়ার্স আপনার কিছু অ্যাপ বলবে যে আমি ভাই আপডেট হব না, কারণ তোমার অ্যান্ড্রয়েড আপডেটেড না। এরকম কিছু বিষয় দাঁড়াতে পারে, কিন্তু রেগুলার বেসিক কাজবাজের জন্য একদমই পারফেক্ট, সেই জায়গা থেকে সমস্যা হয় না। বাট আমি একটা ছোট্ট ইস্যু ফেস করছি, সেটা হচ্ছে যে আমি আমার আম্মুর ফোনে যখন মেসেঞ্জারে ভিডিও কল দিচ্ছিলাম, তখন আমি বারবার ট্রাই করার পর যেটা দেখলাম যে একবার দুইবার কল দিলে পরে না, মানে তার ফোনটা দিচ্ছে না, নোটিফিকেশন দিচ্ছে না, যে কল আসছে সেটা রিংটোনটা বাজাচ্ছে না। বাট আমি যদি কোনো একটা মেসেজ সেন্ড করি, ওইটা যদি পপ আপ হেড অন করা থাকে কিংবা সাউন্ড দেওয়া থাকে, ওটা টুং করে উঠতেছে, ওইখানে নোটিফিকেশন ডিলে করছে না। কিন্তু আমি যদি তাকে ভিডিও কল দিচ্ছি বা অডিও কল দিচ্ছি মেসেঞ্জারে, তাহলে সেটার পপ আপটা মানে একবারে আসছে না, 2-3বার দেওয়ার পরে অনেক সময় আসছে। এইটা আমি আমার আম্মুর ফোনে ফেস করছি। বাট এই যে এই মুহূর্তে আমার হাতে যে রিভিউ ইউনিট রয়েছে, এইটাতে আবার এই প্রবলেমটা আমি ফেস করি নাই। এই বিষয়টা আসলে আমি জানি না সবগুলো ডিভাইসের সাথে হচ্ছে কিনা বা হবে কিনা, এটা হওয়ার মতো বিষয় না। আবার এটা মেসেঞ্জারের একটা গ্লিচ হতে পারে আর কি, এরকম একটা বিষয়। কিন্তু যেটা পেয়েছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আদারওয়াইজ বলতে গেলে স্মার্টফোনটা খুব বেশি হিট জেনারেট করে না, আপনি আর টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে ব্যবহার করতে পারবেন। সে আপনি 8GB নেন আর 12GB নিয়ে বলতে কোনো কথাই নেই। ওদের র্যাম ম্যানেজমেন্ট আসলে বেশ ভালো, তাছাড়া র্যামটাই তো বেশ বড় রয়েছে, বর্তমান সময়ের বিবেচনায় তো অনেক বড় বলা যায়, কারণ এই বাজেটে এখন 6GB পাইতেও কষ্ট হয়ে যায় আমাদের। তো আপনি অ্যাট এ টাইম 5-6টা অ্যাপ্লিকেশন, ভারী অ্যাপ্লিকেশন হলেও ইজিলি এই স্মার্টফোন দিয়ে কাজ করতে পারবেন। তাছাড়া এই স্মার্টফোনে আমরা ক্যাপকাটও ব্যবহার করে দেখেছি, অনেকেই ক্যাপকাট ব্যবহার করতে চান, তো মোটামুটি ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছে। হালকা ওয়ার্ম হয়, ওভারহিটের মতো কোনো ইস্যু আমি পাইনি। স্মার্টফোনটি দিয়ে আপনি গেমিংও করতে পারবেন। ইভেন এই প্রাইস সেগমেন্টে এই মুহূর্তে বোধহয় গেমিংয়ের জন্য বেস্ট আউটপুট ওই দিচ্ছে। আপনি পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেম এটাতে রান করতে পারবেন। এমনকি আমরা গেনশন ইম্প্যাক্টও ট্রাই করে দেখছি, বাট আমি ওটা রিকমেন্ড করবো না, খুদাই এই ফোনটার উপরে প্রেশার দেওয়ার কোনো মানে নেই। আপনারা পাবজি কিংবা ফ্রি ফায়ার এই জাতীয় গেমগুলো যদি খেলেন, কিংবা 2D টাইপের গেম খেললে তো কোনো কথাই নেই, বাট পাবজি ফ্রি ফায়ারও বেশ ভালোভাবেই এই স্মার্টফোনটা হ্যান্ডেল করতে পারে। ওর হাইয়েস্ট সেটিংসেও দেখলাম যে স্টেবল রেজাল্ট ধরে রাখতে পারে, প্রায় 40-45 মিনিট বা ঘন্টাখানেকের মধ্যেও যথেষ্ট স্টেবল একটা পারফরমেন্সই ধরে রাখতে পারে। অ্যাকশন মুভমেন্টে গেলে হালকা পাতলা আপনি ফ্রেম রেটকে ওঠানামা করতে দেখবেন, আদারওয়াইজ ওকে। স্ন্যাপড্রাগন 7S Gen 2K যদি আপনি বর্তমান সময়ের এসুসের সাথে কম্পেয়ার করে বুঝতে চান, তাহলে মিডিয়াটেক ডিমেনসিটি 7300 রয়েছে, ওইটার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন ইজিলি। এটাতে যে স্পিকারটা রয়েছে এটার কোয়ালিটি ভালো, এটা নিয়েও সমস্যা ফেস করবেন না আই থিঙ্ক। তারপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা অপটিক্যাল, পানি টেনে লাগলে মাঝে মধ্যে একটু মিসম্যাচ করে, আদারওয়াইজ ঠিকঠাকই আছে। এই স্মার্টফোনটার ব্যাটারি হচ্ছে গিয়ে 6000 mAh অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম। ধরুন একেবারে নর্মাল ইউজার, জাস্ট একটা ফোন হিসেবে ব্যবহার করতে হয়, তাদের জন্য এই স্মার্টফোন প্রায় 1.5 দিন চালানো সম্ভব, লাইক আমার আম্মু। বাট আমার মতো পার্সন, কিন্তু আপনি যারা একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করবো বা মানে এটা ব্যবহার করবো রেগুলারই, খুব ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবো, সেক্ষেত্রে আপনি স্মার্টফোনটা থেকে আসলে একদিনই ব্যাকআপ পাবেন। মোটামুটি প্রায় 8 ঘন্টার মতো একটা এসওটি পাওয়া যায়, যা আমি মনে করি ডিসেন্ট, মানে ঠিকই আছে এই সময় দাঁড়িয়ে।
তো ব্যাটারিতে আপনি অসন্তুষ্ট তো হবেন না। কিছু অ্যাপের ব্যাপারে হয়তো আপনাদের বিষয়তে জানা থাকতে পারে যে বিকাশ বা ব্যাংকিং অ্যাপগুলো চলে কিনা, ওগুলো তো আমরা সেই ইয়ার সময় টেস্ট করছিলাম, রাইট? ওগুলো ঠিকঠাকভাবে চলছে, এগুলোতে কোনো ধরনের গ্লিচ বা সমস্যা আমরা পাইনি। তাছাড়া এটাতে আপনারা ম্যাপিং জনিত কোনো প্রবলেম ফেস করবেন না। গ্লোবাল একটা ডিভাইস যেভাবে ব্যবহার করেন এক্স্যাক্টলি সেভাবে ব্যবহার করা যায়। জাস্ট কনসার্নের ব্যাপারও আবারও ঘুরে ফিরে সেই একই জায়গায় আসে, আর তা হচ্ছে যে অ্যান্ড্রয়েড ভার্সনটা লেটেস্ট না, অ্যান্ড আপনি আপডেট পাবেন না, এটুকু শিওর থাকেন। অ্যান্ড সিকিউরিটি আপডেটের যে ব্যাপারগুলো এগুলো আপনি আর কন্টিনিউ হতে দেখবেন না এই স্মার্টফোনে, এটুকু ফর শিওর। আমি যখন এটার ফার্স্ট ইম্প্রেশন দিচ্ছিলাম তখন পর্যন্ত আমি শিওর ছিলাম না এই কোম্পানির অবস্থা কী, বাট তারপর আমি চায়নায় গিয়েছিলাম অ্যান্ড এই কোম্পানির ব্যাপারে আমি আরেকটু গিয়ে জেনে আসলাম, এবং কাছাকাছি আমি ছিলাম আর কি, ওইটার মানে ওদের যে ফ্যাক্টরি তার পাশেই ছিলাম। তো দেন জানার চেষ্টা করলাম অ্যান্ড দেখলাম যে ওরা মানে অলরেডি বলতে পারেন কোম্পানি ক্লোজ। সো আপনি এখান থেকে কোনো কিছু পাচ্ছেন না, এটা শিওর থাকেন। এইটুকু মাথায় রেখে যদি নিতে পারেন দেন আপনি নিতেই পারেন। আর যদি আসলে এই ফোনটা নেওয়ার চিন্তাভাবনা থেকে থাকে তাহলে আমি বলবো স্যাম 1000 এই কুপনটা ব্যবহার করে এখন কেনাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তাহলে সবাই ভালো থাকুন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।